সকাল বন্ধুরা দেখো, সকাল সকাল শাড়ি পরে নিয়েছি, একটু যাব বাজারে। তো আজকে যাব খাসির মাংস কিনতে, জীবনে প্রথম। আর আগে মাঝে একদিন যাচ্ছিলাম, তো সেদিন পাইনি আর কি। তো এই যে এখানে নিয়ে যাচ্ছি 600 টাকা, 400 টাকার মাংস আনবো, আর হচ্ছে 100 টাকার বাজার করবো, আর 100 টাকা বেশি নিয়ে যাচ্ছি। আর হচ্ছে চলো বাজারে, আর মানে ফোন নিয়ে যাবো না, কারণ রোডে যাচ্ছি তো অনেক ভিড় ওখানে। তো ফোন বাড়িতে রেখে যাচ্ছি, তো বাজার করে এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মাংস পাবো কিনা জানি না, কিনতে পারবো কিনা তাও জানি না। তো চলো যাই, তারপরে এসে শেয়ার করছি, ঠিক আছে? ঝটপট করে যাব। আর আমার বর কিন্তু জানে না যে আমি যাব। তো যাই হোক, ব্যাগটা কোথায়? ও, লিস্ট করে রেখেছি কাল রাত থেকে কী কী আনবো, সেই লিস্ট করে রেখেছি। অনেক কিছু আনতে হবে, তারা লিস্টটা থেকে গেলে যে দেখেছ অনেক কিছু আনতে হবে। তো বন্ধুরা বাড়ি এসে তোমাদের বাজার দেখাবো, ঠিক আছে? এখন রাখছি। তো বন্ধুরা বাজার করে এই মাত্র আসলাম, আর তোমাদের বলেছি 600 টাকা নিয়ে গেছি, 600 টাকাতে আর মাত্র 5 টাকা ফিরেছে। তো কী কী বাজার করেছি চলো দেখাই তোমাদের। অনেক টাকার বাজার আজকে একসঙ্গে করেছি, এত টাকার বাজার আমি কোনোদিন করিনি। আমার বর করে কিন্তু আমি করিনি। তো প্রথমে দেখাচ্ছি পান। তো খাওয়ার জন্য পান এনেছি 5 টাকার। তো 5 টাকার 5টা পান দিয়েছে, আর এখান থেকে দোকান থেকে কিনলে একটা পান 5 টাকা। তো আমি বাড়ি খাবো, আমার সুপারি বাড়িতে আছে। আর হচ্ছে জর্দা তো খাই না আমরা। আর এই যে চুন এনেছি 3 টাকার, তাহলে 8 টাকার আমার এতে চলে যাচ্ছে। আর এই দোকান থেকে কিনলে 5 টাকা একটা পান নিত, দুটো পান 10 টাকা। তো এই ভালো হয়েছে না? তো এখানে পান রাখছি। এখানে এনেছি একটা ক্লোজআপ দাঁত মাজার জন্য। এখানে ধনে, জিরা, মুগ ডাল এনেছি কালকে রান্না করার জন্য। এখানে এনেছি 10 টাকার এলাচ, মানে আমার হচ্ছে মশলার জন্য না সব থাকে, শুধু এই ফলগুলো খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি, মানে এই ফলগুলো কম থাকে, এই জন্য হচ্ছে ফলগুলোই এনেছি শুধু 10 টাকার। আমার এমনি মশলা আছে ঘরে। এখানে এনেছি কাশ্মীরি লঙ্কা 1 প্যাকেট, 10 টাকার চুই, আদা, টক দই, এটা তো মেইন, টক দই তো লাগবেই, টমেটোর তো দাম বাবারে, দুটো শসা। এখানেই তো আসল জিনিস, এখানে থাক আলাদা। এখানে এনেছি টক করার জন্য আমরা, এতদিন আমের টক খেয়েছি, এখন আমরা টক খেতে হবে, ঠিক আছে? আর এখানে এনেছি 3টে লেবুও লাগবে আমার আজ। আর এই যে টাকা ফেরেছে, এই কয় টাকা, 100 টাকা 7 টাকা ফেরেছে, মানে 600 টাকাতে 7 টাকা ফেরেছে, বুঝতে পারছো? তাহলে বাজার সব কিছুই এনেছি, পান, সুপারি, চুন, ঝাল, টমেটো, আমরা, কাশ্মীরি লঙ্কা, লিস্টে যা যা করেছি সব এনেছি। চলো এবার মাংসটা দেখাই, কি মাংস এনেছি। ও বাবা, কষ্ট হয়ে গেছে। তো এখানে আছে 400 টাকার মাংস, 900 টাকা করে কিলো, ঠিক আছে? আর জীবনে প্রথম কেনা, জানি না ঠকাইছে কিনা তো যাই করবে করুক দিয়ে। তো সলিড মাংস এনেছি, পুরো সলিড, টাকা দেখাবো এত টাকার মাংস, আর খেলে তো হবে না, সলিডই এনেছি, তেলও আনিনি। দেখো মাংসটা ভীষণ ভালো দিয়েছে, ভীষণ মানে ভীষণ, দেখেছো? শুধু সলিড মাংস, কোনো তেল নেই, কোনো তেলের কোনো কারবারই নেই, ঠিক আছে? ও মাংসটা আজকে জমিয়ে রান্না করবো, তুমি ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? মাংসটা পরিষ্কার করে নিই। আর মাংসের সঙ্গে এরকম তেল একটু লেগেই থাকে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু দেখো শুধু মাংস, সলিড মাংস, দেখেছো? এই দেখো, আমি বলেছি কাকু আমরা অল্প খাই, তো কম দাও তাও ভালো, কিন্তু খারাপ দিও না, কারণ আমি প্রথম এসেছি, বরকে না বলে, খারাপ হলে কিছু বলবে না, তারপরেও তো নাও সব কিছু গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না সবটাই দেখাবো। দেখো ইস, বাজার দেখেছো? তো এবার আর চলো খাসির মাংসটা পরিষ্কার করে নিই। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু খাসির মাংস একদমই খেতে পারি না, মানে হোটেলে রান্না করা খেতে পারি, কিন্তু বাড়ি রান্না করলে খেতে পারি না, কারণ ওই যে একটা গন্ধ বেরোয়, ওই গন্ধের জন্য কিন্তু খেতে পারি না। তো বর অনেক দিন ধরে খেতে যাচ্ছিল, খাওয়াই হচ্ছিল না, প্রায় 1 বছর পর, মানে আগে একদিন রান্না করেছিলাম তো ভালো মতন সিদ্ধও হয়নি, আর ওরকম একটা গন্ধ বেরোচ্ছিলো। তারপর থেকে না আমার আর খেতে ইচ্ছা করে না। তো দেখো এই জন্য আমি লেবু আর হচ্ছে নুন দিয়ে ভালো মতন চটকে চটকে প্রায় 7 থেকে 8 বার কিন্তু এরকম কষলিয়ে কষলিয়ে ধুয়েছি। তোমাদের কি বলবো বন্ধুরা, আমি বারবার শুকছিলাম, মানে একদমই গন্ধ থাকছিল না, মানে ওই যে লেবু লেবু একটা গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, ধুয়ে টুয়ে দেখো নিয়ে চলে এসেছি, আর এখানে টক দইটা ফেটিয়ে নিচ্ছি। তো এখন দেখো টক দই
আর হচ্ছে হলুদ আর নুন দিয়ে মেখে রাখবো, কারণ ওই যে মশলা করতে অনেকটাই টাইম লাগে, এই জন্য আর কি ভাবলাম কি তাহলে টক দই নুন আর হলুদ দিয়ে মেখে রাখি। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের মতন করছি, মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি আমার মতনই করছি, মানে অনেকগুলো ভিডিও দেখে তারপরে নিজের মতন আর কি করে রান্না করছি। ঠিক আছে, তো দেখো এখন হাতে ভালো করে মেখে নিচ্ছি, মেখে ওই 15-20 মিনিটের মতন রেখে দেবো, মানে যতক্ষণ না মশলা হয়। তারপরে দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে তারপরে এই যে উনুনে রান্না করব, মানে উনুনে কষাবো আর প্রেশারে হচ্ছে সিদ্ধ করব। তারপরে দেখো সাদা তেল দিয়েছি, আর সাদা তেল দেওয়ার পরে এই যে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর পরিমাণ একটু বেশি নিয়েছি, কারণ আলু মাংসের আলু ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার বড় পছন্দ করে, এই জন্য একটু আলুর পরিমাণটা বেশি নিয়েছি। তারপরে দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর মাংসের আলু ভেজে দিলে খেতে টেস্টি হয় এই জন্য। তারপরে সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেল দিয়ে রান্না করবো, সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে কিন্তু ভালো লাগে। তারপর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর হচ্ছে গোটা গরম মশলা। ঠিক আছে, ফোড়নে দেওয়ার পরে তারপরে এই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো দুটো গোটা গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দুটো ভালো করে ভেজে নেব। আর খাসির মাংসে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশিই রাখতে হয়। তো দেখো পেঁয়াজটা ভালো মতন ভেজে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে আর কি কালারটা ভালো আসবে, আর নুনটা দিলে আর কি পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর দেখো আমি একটু সামান্য চিনি দিচ্ছি, মানে আমি দেখেছি ভিডিওয় চিনি দেয়, কেন দেয় জানি না, হালকা একটু দিলাম। তারপরে এই যে এখানে দিয়েছি আদা রসুন বাটা, তো আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা কম। তো যাই হোক দেখো এখন ভালো মতন ভেজে নেব, যাতে ওই রসুন আর আদার গন্ধটা না থাকে। তারপর দেখো কষানোর পরে জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এর ভিতরে কিন্তু কোনো গরম মশলা দিইনি এখনও। তো দেখো একটু জল দিয়ে ভালো মতন মশলাটা আমি কষাবো, অনেকক্ষণ ধরেই কিন্তু মশলাটা কষাতে হবে, কারণ মশলার পরিমাণ আজকে অনেকটাই। তারপরে এখানে একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি কিভাবে রান্না করছি তোমরা কিন্তু দেখে রাখো, ঠিক আছে, এইভাবে রান্না করলে একদমই গন্ধ বেরোবে না। তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, তাহলে রঙটা বেশ ভালোই আসে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা, আর আদা বলছি কেন, চুই ঝাল আর হচ্ছে তোমার গোটা রসুন। তারপরে দেখো দিয়ে অনেকক্ষণ কষানোর পর তারপর ওই যে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, আর মাংসটা দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, প্রায় 20-25 মিনিট কষাতে হবে, কারণ খাসির মাংস তো অনেকক্ষণ ধরে কষাতে হয়, কারণ খাসির মাংসটা কিন্তু তোমার মানে শক্ত থাকে আর নরম হতে বেশ একটু টাইম লাগে, এই জন্য অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো ঢেকে ঢেকে অনেকক্ষণ কষালাম, তারপরে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, মানে আমার কষানো প্রায় হয়ে গেছে। আর উনুনটা দেখেছো কী সুন্দর চলছে, তো আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর 3-4 মিনিট কষিয়ে তারপর হচ্ছে প্রেশারে দিয়ে দেবো। তারপরে দেখো প্রেশার কুকারের ভিতরে এখন দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু সসপ্যানে জল গরম করে নিয়েছি, কারণ আমি এর ভিতরে গরম জল দেবো, ঠান্ডা জলও দেওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার তো বিশ্বাসই হচ্ছিলো না মাংসটা আমি রান্না করেছি, এত সুন্দর হয়েছিল খেতে, তোমাদের কি বলবো। প্রথম দিন রান্না করেছিলাম অতটা ভালো হয়নি, কিন্তু আজকে এতটা ভালো আমি সত্যি আশা করিনি। তারপরে দেখো এখানে গরম জলটা দিয়েছি, আর আমার না একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, কারণ আমি প্রেশার কুকার আগে কখনোই মাংস রান্না করিনি, আজ ফার্স্ট টাইম করছি, এই জন্য আর কি জলের পরিমাণটা বুঝতে পারিনি। তো যাই হোক কোনো ব্যাপার না, নেক্সট টাইম আর এরকম হবে না। তারপর দেখো এখানে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এখন সিটি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে হচ্ছে তোমার গরম মশলা, গোটা গরম মশলা, ধনে জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওটা এখন বেটে নেব। তো সব কিছু দিয়ে দেখো এখন ভালো করে বেটে নিচ্ছি। তারপরেই দেখো প্রায় 6-7টা সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখি কালারটা পুরো, মানে ফোনে ভিডিওয় যেমন থাকে মনে হচ্ছে যেন তার থেকেও বেশি হয়েছে। তো যাই হোক এখন দেখবো মাংস সিদ্ধ হয়েছে কিনা, তো চলো তোমাদেরও দেখাই মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছিল, আর গরম বলে আমি ভালো মতন দেখতে পারিনি। এখন আবার কিন্তু গ্যাসটা জ্বালিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে জাস্ট 1 মিনিট জাল দেবো, বেশি না, 1 মিনিট জাল দেওয়ার পরে এখন দেখো আমি নামিয়ে নেব। ওই যে বললাম একটু ঝোলের পরিমাণ বেশি হয়েছিল, কারণ আমি বুঝতে পারিনি, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ ঝোলটা খেতে এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো, নুন ঝাল মানে সব কিছু পুরো ঠিকঠাক হয়েছিল।
তো তারপরে তো এই দেখো মাংসের কালারটা দারুণ এসেছিল। তারপরে তো আমার বরকে সারপ্রাইজ করব, মানে ও জানে না মাংস এনেছি। তো আমি এখানে শুয়ে মানে আর কি নাটক করছি যে আমি আজ কিছু রান্না করিনি, ডিম রান্না করেছি। ওর ডিম তো একদমই পছন্দ করে না। তো চলো তোমরাই ভিডিওটা দেখো। বাবা আজকে এত দেরি তো তোমার কি আছে? ডিম রান্ধেছি। কেন আমি তো ডিম কাটতাম না। আরে কাকি ভালো করে চাবি করে এগুলো জানি কিনা বাল মাছ বের করতে পারিনি। কি মটর রাঁধতে দেবো? মাংস নিয়ে আসছি একটু। কিছু না। মাংস মাল দিয়ে দিচ্ছিস। আরে ডিম বাই যেতে নিচ্ছি। কথা খাবা? হ্যাঁ যাও। আমি কি রাখবো? মটন রাঁধতেছি মটন। আসতেছি না তাই তুমি রাতে রাঁধবেন? কি তোমার শুনে না বা মটন রাঁধতেছি। হ্যাঁ হ্যাঁ আরে মুরগি নিয়ে এসেছি। সে কবার কে আমার আছে লাল ঝাল ঝাল মটর। ইয়েস আচ্ছা দাও না কাল খাবো কাল আমার খাবো জল লাগে বেশি। আরে বুঝি না তো প্রেশারে দিয়েছি জল দিয়েছি বেশি। কি মটর বা ঠিক দাও দাও বিশ্বাস করলে না তাই আরে রাখি কেন একটু দিতিস তার ভিডিওটা দেখি দিই। ঠিক আজকে এত লেট কাটছিল না কি নেই শুরু মাস আমার ভর্তি হতো না কি দিন বদ্দি নাই মুরগি না তো কি ও দেখে নে তো বন্ধুরা মাংসটা দারুণ হয়েছিল। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।